দেয়। এরা ওঝা কোথায়? এ নেশা চট করে চাগায় না, আর যার একবার চাগিয়েছে তার নেশা কখনো নামে না। ये नशा जल्दी चलता नहीं, चढ़ जाए तो उतरता नहीं है। लोग तो जीते हैं दुनिया के डर से, हमें दुनिया का परवाह नहीं। তোমাদের নেশার আর আমাদের নেশার আরেকটা ফারাক আছে, কি জানো? দেখি, বলে তোমরা নেশা করে দাঁড়াতে পারো না, টলকে পড়ে যাও। হ্যাঁ, আমরাও ভাবে গদগদ হই, আমরাও কাঁদতে কাঁদতে আছাড় খাই, কিন্তু তোমরা যেমন নরকের কুয়ায় গিয়ে পড়ে যাও, আমরা না নরকের কুয়ায় গিয়ে পড়ে যাই না। আমরা যাওয়ার সময় ওই বৈকুণ্ঠের দুধ নেমে আসে, সসম্মানে আমরা জয় রাধে বলে জয়ধ্বনি করতে করতে ওই বৈকুণ্ঠের রথে উঠে চলে যাই, আর পড়ে যেতে হয় না, জানো? তোমরা তো নেশা করে পড়ে যাও গো, আমরা নেশা করে পড়ে যাই না। আমরা নেশা করে উঠে দাঁড়াই, আর মেরুদণ্ডটা সোজা করে দাঁড়াই, আর সোজা করে বৈকুণ্ঠে যাই, আর পড়ে যেতে হয় না। তোমরা যে জলের নেশা করো, সে নেশা করে তোমাদের পাটা টলে, সে নেশা করে তোমাদের জীবনটা টলে, ইহকাল পরকাল দুটোই টলে। আর আমরা যে নেশা করি, আমরা যখন নেশা করে আমাদের ঠাকুরের সামনে দাঁড়াই, আমাদের নেশায় আমাদের ঠাকুর টলে। বলে প্রদীপ ঝলমল ঝলমল করে, আর রসে গোড়া টলমল করে। ভক্ত যখন হরিনাম সংকীর্তন করে ওই গৌর সুন্দরের সামনে হেমদণ্ড বাহু তুলে নেশা করে দাঁড়ায়, কি নেশা? নাম সংকীর্তনের নেশা, অশ্রু কম্প পুলকাদির নেশা করে ভক্ত যখন এসে দাঁড়ায়, তখন ভক্ত টলে না, ভক্তের ভগবান টলে। আর গৌরের আসনটা টলে ওঠে, আর নিত্যানন্দের আসনটা টলে ওঠে। ও পাগলা নিতাই হরিনাম সংকীর্তন শুনে, ও তো গৌর পাগল করা নিতাই, ও হেমদণ্ড বাহু তুলে ও গৌর গৌর বলে নাচা শুরু করে দেয়। আমাদের নেশাটা এমন, আমাদের ফেলে দেয় না গো। তোমাদের নেশা তোমাদের ফেলে দেয়, জানো? আমাদের নেশা আমাদের তুলে ধরে। পার্থক্যটা এটাই। তোমাদের নেশা ছাড়ানো যায়, আমাদের নেশা ছাড়ানো যায় না। আমাদের নেশাকারীকে পান্ডুয়ার বাজারে নিয়ে গিয়ে 22 বাজারে বেত্রাঘাত করা হয়। বেত্রাঘাত করলে লোকে ভাবে প্রাণ যায়, প্রাণ যায় না। স্বেচ্ছায় প্রাণ ত্যাগ করলে প্রাণ যায়। কোন ওঝা, কোন অস্ত্র, কোন উজির, কোন ডাক্তার এ নেশা ছাড়ার সামর্থ্য রাখে না। এ নেশা চট করে ধরে না। যার ধরেছে তার জীবনে অহেতুকী কৃপা হয়েছে, তাই এই নেশাটা ধরেছে। আর এই নেশাটা তখনই শেষ হয় যখন একেবারে ওই নিভৃত নিকুঞ্জে প্রাণেশ্বরী সর্বেশ্বরী অখিল কোটি ব্রহ্মাণ্ডেশ্বরী রাধা কুণ্ডেশ্বরী মহালক্ষ্মী স্বরূপিণী শ্রীমতী রাধা রানীর কুঞ্জে গিয়ে স্বহস্তে যুগলের সেবায় নিয়োজিত হয়, তখন গিয়ে নেশাটা শেষ হয়। বলে তাহলে তারপর কি নেশা থাকে না? বলে না, তারপরও থাকে। বলে কেমন থাকে? বলে প্রভু যখন মনে করে যে জগৎ জীব অন্ধকার হয়ে পড়ছে, জগৎ জীবের কল্যাণের প্রয়োজন, ওই নেশাকারীকে আবার পাঠায়, এই যাও নেশাটা আবার ছড়িয়ে দিয়ে আসো। তা কেমন? বলে এমন এক নেশারি যে রোজ মদ খায়, সে অন্যান্যদের ডাক দেয়, যায় নেশা করে যায়। সে দেবে একটা নেশারি পাড়ায় থাকলে আরো 10টা নেশারি তৈরি করে। তো প্রভু যখন মনে করে যে জগৎ জীব কল্যাণের পথ ভুলে গেছে, উদ্ধারের পথ ভুলে গেছে, তখন ওই নিভৃত নিকুঞ্জ হইতে নেশারি গুলোকে পাঠিয়ে দেয় মর্তলোকে, যে যাও গিয়ে হরিনামের নেশাটা আবার গিয়ে ছড়িয়ে আসো। বলে নেশারি গুলো কারা? বলে নেশারি গুলো শ্রী গুরুদেব। যে গুরুদেব এসেছেন আমায় নেশা করাবেন বলে, নিজে মাতবেন, আমাকে মাতাবেন, নিজে হরিনাম করে কাঁদবেন আর আমায় কাঁদাবেন বলে এসেছে। ওই গুরু দয়াল কান্ডারি, সেই নিভৃত নিকুঞ্জের নেশারি, সেই মঞ্জরি, সেই গোপী, তারাই গুরু স্বরূপ হয়ে গোবিন্দ কৃপায় আমাদের মতো বিষয়া বিশিষ্ট জীব, কলিহত জীবগুলিকে উদ্ধার করার জন্য জগতে নেমে এসেছে। তবু কথা অমৃতম, তোমার কথা অমৃত তুল্য নানা রাসবিহারী। তোমার কথা কেবল অমৃত তুল্য নয়, তোমার কথা
অমৃত তুল্য, তব কথা অমৃতম। তপ্ত জীবনম, এই ত্রিতাপিত জীবন থেকে আমাদের উদ্ধার করতে পারে কেবল আর কেবলমাত্র তোমার কথা। কবি হৃদম, নারদাদি বেদব্যাস যে কথার বারবার খুঁজে পায় না, কবিরা তোমার যে লীলা বর্ণন করতে গিয়ে বারবার করে হাহাকার করে, বলিহারি যায়, কি বলবে বুঝতে পারে না। কবি বিভেদিতম, কবিরা হার মেনেছে যে কথার বর্ণন করতে গিয়ে। কলমশাত, কলির যত কলমশ, যত পাপ, তার থেকে আমাদের উদ্ধার করে তোমার কথা। কলমশাত শ্রবণ মঙ্গলম, শোনা মাত্রে জীবের মঙ্গল বর্ধন করে। শ্রীমদাততম, যিনি বললেন তারও মঙ্গল। তাহলে যিনি শুনছেন তার মঙ্গল, যিনি বলছেন তারও মঙ্গল। তাহলে যিনি আয়োজক, যিনি কষ্ট করে বাড়িতে হরিকথার আয়োজন করলেন, হরিনামের আয়োজন করলেন, তিনি কি পেলেন? গোপীরা বলছেন ভ্রুবি গণান্তিতে ভূ হৃদা জানা, এ জগতের যত যত পুণ্যকর্ম গুণে গুণে শেষ করা যায় না, তত তত পুণ্য একত্রিত হয়ে লাভ হয় কেবল আর কেবলমাত্র তোমার কথার আয়োজনে, তোমার কথার নিবেদন। হরিকথা দানের মতো দান এ জগতে আর দ্বিতীয় নাই। তোমার কথাই ইহ জগতের শ্রেষ্ঠ দান, তোমার কথাই ইহ জগতের শ্রেষ্ঠ পুণ্য। কেমন পুণ্য? বললেন ভিখারিকে দান করলেন পুণ্য হয়, গর্ভবতী রমণীকে কিছু খাওয়ালে পুণ্য হয়, কন্যা দায়গ্রস্ত পিতাকে সাহায্য করলে পুণ্য হয়, ব্রাহ্মণ বা বৈষ্ণবকে ষোড়শ দান করলে পুণ্য হয়, একাদশী ব্রত করে দ্বাদশীর দিন ব্রাহ্মণ সেবা বৈষ্ণব সেবা দিলে পুণ্য হয়, তীর্থযাত্রায় গেলে পুণ্য হয়। কত কত পুণ্যের কথা শাস্ত্র বললেন। বললেন যত যত পুণ্য গুণে গুণে শেষ করা যায় না, তত তত পুণ্য একত্রিত হয়ে লাভ হয় কেবল আর কেবলমাত্র তোমার কথার আয়োজনে। ভ্রুবি গণান্তিতে ভূ হৃদা জানা। আমরা 3 দিন যাবৎ হরিকথা শুনব এই ভক্ত গৃহে। প্রথমে কথার আয়োজন ছিল 2 দিনের। তো শান্তিপুরে একটু বিভ্রাট রয়েছে যে একাদশী ব্রতটি কবে। আগে সে বিষয় একটু বলে নি। একাদশী ব্রত কিন্তু আগামীকাল। হ্যাঁ, একাদশী ব্রত যদি আমরা বলি বিশুদ্ধ পুত্রদা একাদশী, তাহলে একাদশী ব্রত কিন্তু কালকেই হবে। এবার পরশুদিন মহাদ্বাদশী আছে। আপনারা যার যার গুরু পরম্পরা অনুযায়ী যেটা ইচ্ছা সেটাই করতে পারেন, কোনটাই ভুল নয়। কালকের একাদশী কিন্তু বৃদ্ধা নয় যে কালকেরটাকে আমরা ত্যাগ করবো, কারণ ত্যাগ করতে পারবো না। রাধাকুণ্ডের যে আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের যে গদ্যি, অর্থাৎ রঘুনাথ দাস গোস্বামীবাদের যে গদ্যি, আমাদের রাধাকুণ্ডের শীর্ষস্থ স্থান যেটি, গৌড়ীয় বৈষ্ণব সমাজের মূল পীঠস্থান তোটাই। তো ওখানের পঞ্জিকা অনুযায়ী বা ওখানের যে কথা সে অনুযায়ী আগামীকালই ব্রত হবে। এবার যদি কারোর গুরু পরম্পরা এটি মনে করে যে আমরা মহাদ্বাদশী ব্রত করব, পূর্ব মহাদ্বাদশী পালন করব, তো সেই ক্ষেত্রে তারা পরশু দিনও করতে পারে, কোনো সমস্যা নেই। দুটোই ঠিক, কারণটাই কিন্তু ভুল নয়, দুটোই ঠিক। তো এই কারণে বিভ্রাটের জন্য প্রথমে স্থির ছিল যে রাধাকুণ্ডের পঞ্জিকা অনুযায়ী যেহেতু আগামীকাল ব্রত আছে, তো 2 দিন কথা হবে। তো এটা হয়তো মহামণি বেদব্যাসের কৃপা বা গোবিন্দেরই করুণা যে 2 দিনের কথাটাকে 3 দিনে রূপান্তরিত করিয়ে দিয়েছেন। তো 3 দিন ধরে আমরা হরি কথা শ্রবণের সুযোগ পেয়েছি। তো 3 দিনে আমরা হরি কথা শ্রবণ করব। তাই বলে ভাবছিলাম যে কি শ্রবণ করাবো, কারণ আমার সখা তো আপনাদেরকে এতদিন ধরে গৌর কথা শ্রবণ করিয়েছেন, আর এরপরে যেখানে আমার কথা আছে অর্থাৎ গৌর সুন্দরের বাড়ি, বাবা তো বসে আছেন,
তো ওনার বাড়ি উনি আগে থেকে বলে রেখেছেন যে বাবা প্রদীপ বাবুর বাড়িতে যে ওই রামানন্দ রায় সংবাদ পাঠ করেছিলেন আমার বাড়িতে ওটাই হয় আবার, উনি আগে থেকে বলে রেখেছেন। তো ওনার বাড়িতে গিয়ে রামানন্দ রায় সংবাদ পাঠ হবে। তো এখানে কি করব, ভাগবত করবো। তো ভাগবত তো কদিন আগেই আমরা মন্দিরে শ্রবণ করেছি, নিয়ম সেবা মাস ভোর, তখন ওই সময়। তো 3 দিন ধরে আমরা আসুন নববিধা ভক্তি সম্বন্ধে একটু আস্বাদন করি। 3টে দিন আছে, নববিধা ভক্তি, 9টি ভক্তি। আমরা এক এক দিনে 3টি করে ভক্তিকে যদি ভাগ করে নিই, তা আমাদের 3 দিনে নববিধা ভক্তি পূর্ণরূপে সবকটি চরিত্র আস্বাদন। প্রহ্লাদ মহারাজ গুরুলয়ে বিরাজ করছেন ষণ্ড-মার্গের আশ্রমে। গুরুদেব দেখছেন প্রহ্লাদ কখনো একাধারে বসে চোখের জল ফেলছেন, তো কখনো আবার কি সব বলছে দৈত্য বালকেরা শুনছে, তো কখনো বা কোন দৈত্য বালকদের দিয়ে বলাচ্ছে না নিজে শুনছে। আবার কখনো প্রস্তর খণ্ডের মধ্যে শ্রী হরি লিখেছেন, তাতে পুষ্প নিবেদন করছেন, ধূপ দীপ ঘোরাচ্ছেন। তো কখনো বারবার করে এই নাম ব্রহ্মের সামনে গড়াগড়ি দিচ্ছে। তো ষণ্ড আর অমর্ক এসে বলছে, প্রহ্লাদ পাথরের মধ্যে শ্রী হরি লিখে দিলে পাথর ভগবান হয়ে যায় না প্রহ্লাদ, চলো অস্ত্রবিদ্যা শিক্ষা করবে। প্রহ্লাদ বললেন, না গুরুদেব, যে বিদ্যা হিংসা করতে শেখায় সে বিদ্যা আমি শিক্ষা করব না। কেন প্রহ্লাদ? অস্ত্রবিদ্যা কেবলমাত্র হিংসা শেখায় না, অস্ত্রবিদ্যা শিক্ষা করলে কাউকে ভয় পেতে হয় না। যার হাতে অস্ত্র বিরাজ করে তাকে কাউকে ভয় পেতে হয় না প্রহ্লাদ। হাতে অস্ত্র ধরে দেখো, তুমি নির্ভীক হয়ে যাবে। প্রহ্লাদ বললেন, গুরুদেব সাপ। যেই না বলেছেন, ষণ্ড আর অমর্ক ভয় লাফিয়ে উঠেছে। প্রহ্লাদ শুধু বলেছেন গুরুদেব সাপ, ষণ্ড আর অমর্ক ভয় লাফিয়ে উঠেছেন। প্রহ্লাদ হেসে বললেন, গুরুদেব আপনারা না বললেন যে হাতে অস্ত্র থাকলে কাউকে নাকি ভয় লাগে না? মৃত্যু ভয়ে লাফিয়ে উঠলেন গুরুদেব। মৃত্যু ভয় এমন, তাকে কেউ জয় করতে পারে না। সেই মৃত্যুঞ্জয়কে যে হৃদয়ে ধারণ করেছে, এটাই জীবনের মূল ভয়। সেই মৃত্যু ভয়কে সে জয় করতে পারে গুরুদেব। আমরা কেউ মরতে চাই? আমরা কেউ মরতে চাই না। এমনকি যারা সুসাইডও করতে যায়, তারাও মৃত্যুর আগ মুহূর্তে ভাবে, আমি বলছি না, বিজ্ঞান বলছে, যারা ভুল করে আত্মহত্যা করতে যায় তারাও মৃত্যুর আগ মুহূর্তে ভাবে যে আমি ভুল করে ফেলেছি, আমার মরতে আসা উচিত হয়নি। তাহলে আমরা কেউ মরতে চাই না? মরতে চাই। মৃত্যুর ভয়কে জয় করা অত্যন্ত শক্ত। মৃত্যু ভয় এমন ভয় যে সম্পর্ক বিচ্ছেদ করিয়ে দেয়। আজ থেকে ক বছর আগে করোনা ভাইরাসের সময়টা মনে করে দেখুন, পুত্র বাবার মুখে আগুন দেয়নি, স্বামী স্ত্রীকে করোনার সময় আলাদা থাকতে হয়েছে। অর্থাৎ মৃত্যু ভয় এমন ভয় যা আমাদের সব কিছুর থেকে সরিয়ে নিয়ে আসে। এই মৃত্যু ভয়কে জয় করাই সাধুর অন্যতম গুণ। প্রহ্লাদ বলছেন, গুরুদেব আপনি যে বললেন যে মৃত্যু ভয় আপনাদের নাই, অস্ত্র হাতে নিলে নাকি কাউকে ভয় পেতে হয় না। গুরুদেব যাকে ভয় না পান না কেন, জমির ভয় তো এখনো অবধি যায়নি গুরুদেব, জমির ভয় তো থেকেই গেছে। একবার হৃদয় আমার বিপদ ভঞ্জনকে ধারণ করে দেখুন, ভয় আপনাকে দেখে ভয় পাবে।
ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণ। ওই অভয় চরণটাকে জীবনে ধারণ করুন, দেখবেন ভয় আপনাকে দেখে ভয় অনুভব করবে, আপনাকে দেখে ভয় পাবে গুরুদেব। প্রহ্লাদ গুরুদের কথা তো শ্রবণ করলেনই না, বরঞ্চ প্রহ্লাদের এই কথা শুনে দৈত্য বালকেরা এসে বলছে, প্রহ্লাদ তোর কথায় বড় শান্তি পাইনি, গুরুদের ষণ্ড অমর্কের কথায় এই প্রশান্তি হৃদয় লাভ করতে পারি না রে প্রহ্লাদ, তোর কথায় বড় শান্তি পাই, বল বল আরেকটু তোর হরি কথা বল, আরেকটু তোর হরি কথা বল। প্রহ্লাদ ষণ্ড আর অমর্ক দেখলেন প্রহ্লাদ নিজে তো হরিনাম করছে, আর প্রহ্লাদের দ্বারা ভক্তির রং পুরো রাজত্বে ছড়িয়ে যাচ্ছে। অসুর ধর্ম কেউ আর পালন করছে না, কেউ আর ভবিষ্যতে হিরণ্যকশিপুরকে ভগবান বলে মানবে না। ষণ্ড আর অমর্ক প্রহ্লাদকে নিয়ে এসেছেন পিত্রালয়ে। পিতা হিরণ্যকশিপুর প্রহ্লাদকে কোলে তুলে নিয়েছে। হিরণ্যকশিপুর প্রহ্লাদকে কোলে তুলে নিয়েছেন। এতদিন পরে ছেলে বাড়ি ফিরে এসছে, বড় আনন্দের বিষয়। ছেলে যদি সামার ভ্যাকেশনে বা উইন্টার ভ্যাকেশনে বাড়ি আসে, গরমের ছুটিতে বোর্ডিং থেকে, বাবা মা খুব খুশি হয় যে আমার পুত্র বাড়িতে এসেছে। বাবা কত আদর করে। বাড়িতে আসলে বাবা জিজ্ঞাসা করে যে ছেলে হয়তো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, বোর্ডিং এ দূরে, কি শিখেছো বাবা, ক্যাট র্যাট এসব তো শেখানো ছেলে পিলেরা। পেটে ঘুষি মারলেও মুখ দিয়ে মহামন্ত্র বেরিয়ে আসবে না। তো হিরণ্যকশিপুরও ভেবেছিলেন যে বোধহয় প্রহ্লাদ আসুরিক বিদ্যার কথা বলবেন, বোধহয় প্রহ্লাদ অস্ত্রবিদ্যার কথা পরিবেশন করবেন। হিরণ্যকশিপুর প্রহ্লাদকে বললেন, প্রহ্লাদ গুরুকুলে কি শিখেছ প্রহ্লাদ? তার মধ্যে উত্তম বিদ্যা কোনটা? তার মধ্যে উত্তম বিদ্যা কোনটা প্রহ্লাদ? বিদ্যায়া উত্তমম বিদ্যা। প্রহ্লাদ মনে করলেন, আরে গুরুদেব আমাকে যা শিখিয়েছে, কিন্তু এর আগেও তো আমার এক গুরু আছেন, মাতৃ জঠরে বসে যার কাছে বিদ্যা অর্জন করেছি। তো বাবা তো এটা বলে দেননি যে আমি কোন বিদ্যাটার থেকে বলবো, সামদাম দণ্ড ভেদ নীতি বলবো, না কোনো অস্ত্রবিদ্যার কথা বলবো, না ষণ্ড অমর্ক যা শিখিয়েছে তার থেকে আমায় বলতে। বাবা বলেছেন গুরুদেবের কাছে যেটা শিখেছ। তা আমি তো এনাদেরকে গুরু বলে মানি না, আমার গুরু তো উনি যিনি মাতৃ জঠরে আমায় জ্ঞান দিয়েছেন, সেটাই বলি। শিখেছি পিতা, কৃষ্ণ ভক্তি বিহীনে বিদ্যা নাহি। শিখেছি পিতা, গোবিন্দ সাধন ব্যতীত এ জগতে কোনো বিদ্যাই নাই। বাকি যত বিদ্যা দেখো সে কেবল অর্থ রোজগার করতে শেখায়, যন্ত্র হতে শেখায়। ওটা অর্থ রোজগার করার যন্ত্র, যা আমাকে ইহকালে আমার ভরণ পোষণে কাজে দেবে, আমার উদর পূর্তির কাজে দেবে, আমার মাথায় ছাদ করতে কাজে দেবে। কিন্তু এ বিদ্যা আমাকে ভবতরী পার করাবে না। চারি বেদ সরদর্শন যেবা করে অধ্যায়ন, যদি সেজন গৌরাঙ্গ না ভজে, বৃথা তার অধ্যায়ন লোচন বিহীন জন, অন্ধের দর্পণ কিবা কাজে। অনেক লেখাপড়া শিখেছে, গৌর গোবিন্দ চরণে ফুল তুলসী দিতে জানে না। অনেক শিক্ষিত হয়েছে, কিন্তু ভগবানের চরণে ফুল তুলসী দিতে জানে না। আরে ধিক তোমার শিক্ষাগত যোগ্যতা, কি করবে এমন শিক্ষা দিয়ে? অন্ধের দর্পণ কিবা কাজে।
কানা ব্যক্তির সামনে যদি আয়না ধরা হয়, তাতে কি কানা কিছু দেখতে পায় মা? তাতে কানা কিছু দেখতে পায় না। অভক্তের বিদ্যাও ঠিক তদ্রূপ। কেমন? অভক্তের বিদ্যাও তদ্রূপ। ওই শ্রীবাস পণ্ডিত শিলাহাট্ট থেকে নবদ্বীপ এসেছেন কেন? পড়াশোনা করবেন বলে। পড়াশোনায় খুব ভালো, খুব যুক্তিবাদী, শাস্ত্রাদি অধ্যয়ন করেছেন, ব্যাকরণ কলাপ ব্যাকরণের ছাত্র ছিলেন, কিন্তু ঈশ্বরে প্রীতি ছিল না। ভগবানে কোন প্রীতি শ্রীবাস পণ্ডিতের মধ্যে ছিল না। 17টি বছর বয়স হয়ে গেছে না। হঠাৎ একদিন ভোর সকালে স্বপ্ন দেখলেন, করাল বদন যুক্ত কৃষ্ণ বর্ণের এক পুরুষ তাকে কেশ আকর্ষণ করে গলায় পাশ বেঁধে নিয়ে যাচ্ছেন। শ্রীবাস পণ্ডিত হাহাকার করতে করতে ঘুমটা ভেঙে গেল। হায় হায়, কে তুমি? মৃত্যুর দেবতা দাঁড়িয়ে বলল, শ্রীবাস, আজকেই তোমার জীবনের শেষ দিন। আজই আমি তোমায় পাশবদ্ধ করে নিয়ে যাব জমপুরীতে। শ্রীবাস পণ্ডিত ভাবলেন, জীবনটাই কি করলাম? আরে দুর্লভ মনুষ্য জন্ম পেলাম, 17টা বছর কেটে গেল জীবনের, কিন্তু জীবনে তো কখনো হরি ভজন হলো না, হরি কথা শুনলাম না, হরি গুণগান করলাম না। আরে জীবনটা তো বৃথাই চলে গেল আমার। শ্রীবাস পণ্ডিত ভাবলেন, জীবনে তো কোনো পুণ্য করিনি, শুধু লেখাপড়া করেছি, পাণ্ডিত্য করেছি, পড়াশোনা প্রচুর করেছেন, কলাপ ব্যাকরণের উত্তম পণ্ডিত ছাত্র শ্রীবাস পণ্ডিত, কিন্তু হরি ভজন তো হয়নি। শ্রীবাস পণ্ডিত গঙ্গায় ঝাঁপ দিলেন, দেখলেন মরলেন না, ভেসে উঠলেন, সাঁতার জানেন। শ্রীবাস বললেন, বা মরিনি তো, বেঁচে উঠেছি তো। গঙ্গায় সাঁতরাচ্ছেন, সাঁতরাতে সাঁতরাতে নবদ্বীপের ঘাট থেকে সাঁতরে চলে আসলেন এই ভালুকায় অপরাধ ভঞ্জনের ঘাটের সামনে। এসে দেখলেন দেবানন্দ পণ্ডিত ভাগবতের ব্যাখ্যা করছেন। দেবানন্দ পণ্ডিত ভাগবত ব্যাখ্যা করছেন, ছাত্রদের পড়াচ্ছেন, মুখস্থ করাচ্ছেন। শ্রীবাস পণ্ডিত ওইখানে গিয়ে বসেছেন। গঙ্গার চরে দূরে দাঁড়িয়ে শ্রীবাস ভাগবতের ব্যাখ্যা শ্রবণ করছেন। দিন ঘনিয়ে সন্ধ্যা নেমে শ্রীবাস দেখলেন, মরলাম না তো। মৃত্যুর দেবতা যে এসে বলেছিল যে আজই আমার শেষ দিন, সূর্যাস্তের আগে প্রাণ যাবে, মরলাম না তো। যমরাজ সম্মুখে এসে দাঁড়িয়ে বললেন, শোনো শ্রীবাস, আজ তুমি ভাগবত কথার আসরে ছিলে, তাই তোমাকে নিতে পারলাম না, কালকে আবার আসবো তোমাকে নিয়ে যাওয়ার জন্য। শ্রীবাস চোখের জল ফেলতে ফেলতে বললেন, তাই আমি ভাগবত কথা শ্রবণ করছিলাম বলে মৃত্যু আমাকে নিতে পারেনি? আমি অন্যত্র থাকলে আমার মৃত্যু হয়ে যেত। আরে না, তাহলে আর জীবনে অন্য কর্ম করব না, প্রাণ ভরে শুধু ভাগবত কথা পড়ব, ভাগবত পরিবেশন করব, আর হরিনাম পরিবেশন করব। অন্য কিছু তো আর জীবনে করা হয় না, অন্য কিছু করব না জীবনে আর। এই শ্রীবাস পণ্ডিত প্রতিদিন আবার দেবানন্দ পণ্ডিতের কাছে ভাগবত শ্রবণ করতে আসতেন, যার কান্নাকাটির চোটে দেবানন্দ নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলে দিলেন গঙ্গায়, যে এত কাঁদে পড়াতে কষ্ট হয় আমার।
শ্রীবাসীর মহিমা, ভক্তের মহিমা বুঝলেন না দেবানন্দ, যে হরিকথা কিন্তু কোনো ব্যবসার দ্রব্য নয়, হরিকথা কোন পাঠ অর্থাৎ মুখস্থ করার দ্রব্য নয়, হরিকথা আস্বাদনের দ্রব্য। যার আস্বাদন হলো না, যার হৃদয় দ্রবীভূত হলো না, তার হরিকথা শোনা আর না শোনা একই হয়ে যায় না। তাহলে কি কখনো কৃপা হবে না? হ্যাঁ হবে। জগৎ ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। শুনতে থাকো, খুব খরা মাটি চট করে কাদা হয় না, জল পড়তে 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 ঢালতে 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 একটা সময় দেখবে তোমার হৃদয় অতি অবশ্যই দ্রবীভূত হবে। ওটা আমার একদিনে হওয়া সম্ভব নয়। যতক্ষণ না হচ্ছে জল ঢালতে থাকো, জল ঢালতে থাকো, দেখবে একদিন হৃদয়টা ঠিক কাদা হয়ে যাবে। যেদিন কাদা হবে সেদিন আমার রাসবিহারীর ছাপ বসবে বুকটায়। যতদিন না বসছে মহৎ সঙ্গ করো, সাধু সঙ্গ করো, গুরু সঙ্গ করো। যাদের চিত্ত দ্রবীভূত, যাদের হৃদয় দ্রবীভূত, তাদের অশ্রুর জলের ছিটাও যদি তোমার গায়ে এসে পড়ে, তাও জানবে তোমার কৃপা হয়ে যাবে। বেদ বিদ্যা দুই তো কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দেতে ভনে, সেই তো সকলই জানে সর্বসিদ্ধি করতলে তা। অত লেখাপড়া জানে না, হয়তো ব্যাকরণ পড়েনি, হয়তো নীতিশাস্ত্র পড়েনি, অত শত জানে না, কিন্তু গৌর বললেই কেঁদে ফেলে। তার পড়াটাই শ্রেষ্ঠ পরাগমা। প্রেম ভক্তি চন্দ্রিকাটা খুলে দেখবে প্রথম লাইনটাই লিখছেন প্রেম ভক্তির মহারাজ নরোত্তম দাস ঠাকুর মহাশয়। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহেনি। ডক্টর শিশির কুমার ঘোষ বাবার কথা শুনে বারবার বইটা পড়ছেন, বারবার বইটা পড়ছেন, পুরো বইটা পড়ছেন, আস্বাদন হচ্ছে না। বাবার কাছে আবার ফোন করেছেন যে বাবা কি বইটাতে পড়লাম, এগুলো চটি গ্রন্থ, কতবার করে পড়লাম, কিছুই হলো না। বাবা বললেন শুধু প্রথম লাইনটা বারবার করে পড়ো। বারবার ওই দুটো পংক্তি পড়ছেন। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহেনি। এক দুদিন পড়তে পড়তে দেখছে গৌর গৌর বললেই চোখের জল ঝরে পড়ছে, গৌর গৌর বললেই চোখের জল ঝরে পড়ছে, আপনা হয়তো দ্রবীভূত হচ্ছে। নবদ্বীপে সিদ্ধ চৈতন্য বাবা বিরাজ করছেন যখন, আপনাদের কালনার হৃদয় চৈতন্য প্রভু গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য প্রভু শেষ জীবনটা কাটালেন ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে। সিদ্ধ চৈতন্য বাবা গৌর নাগরী ভজন করতেন, নিজেকে মহাপ্রভুর স্ত্রী মনে করতেন। আরে গৌরীয় বৈষ্ণবদের জীবনীটা যেন অশ্রু দিয়েই লেখা গোমা। যতক্ষণ না গৌর পার্শ্বদ চরণে রতি জন্মাচ্ছে, রাধা গোবিন্দ সেবা তার দ্বারা হতেই পারে না, হতেই পারে না। গৌর পার্শ্বদের চরিত্র যখনই কেউ অনুধাবন করতে পারবে, তারই প্রকৃত রাধা গোবিন্দের সেবা লাভ। গৌর পার্শ্বদের চরিত্রটা এমন। সিদ্ধ চৈতন্য বাবা মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করেছেন যে গৌর আজ তুমি প্রসাদে কি পাবে? মহাপ্রভু যা আদেশ করেছেন, চৈতন্য বাবা ঘরে গিয়ে রান্না করছেন। এমন সময় কীর্তনিয়া এসেছে মন্দিরে। কীর্তনিয়া গান করছেন, পাছানে কুটিব মাথা, অনলে বসিব, গৌর হেন গুণনিধি, কোথা গেলে পাব। বারবার করে গাইছে। সিদ্ধ চৈতন্য বাবা ভেতর থেকে শুনছে। ও তো নিয়ে মিনিয়ে অনেক সুর দিয়ে গাইছে, কীর্তনিয়া তো তাল সুর মান বোঝে। সিদ্ধ চৈতন্য বাবা তো শুধু বোঝেন না, ওর হাগর বলে খালি কাঁদতেছেন না। চৈতন্য বাবা খুব রেগে গেছে,
বাইরে বেরিয়েছেন খুন্তিটা হাতে নিয়ে। নিজেকে গৌর নাগরী ভাবতেন, নিজেকে গৌরীর স্ত্রী বিষ্ণুপ্রিয়া ভাবতেন, মাথায় এক হাত ঘোমটা দিয়ে হাতে গরম খুন্তিটা নিয়ে বেরিয়ে এসেছেন। যে খুব তো গাইছিস, পাষাণে কুটিব মাথা অনলে বসিব, পাষাণে কুটিব মাথা অনলে বসিব, কোনদিন করে দেখেছিস? গৌর বলে হাহাকার করা কাকে বলে? নিজের নাগরকে কাছে না পেলে, একদিন ঠাকুর সেবা করতে না পারলে, একদিন হরিনাম করতে না পারলে, একদিন হরি কথা শুনতে না পারলে কি বিরহ, কি বেদনা সাধকের হৃদয়ে সৃষ্টি হয়। কখনো জীবনে অনুভব করে দেখেছিস? কত গান গাইছিস, পাষাণে কুটিব মাথা অনলে বসিব, পাষাণে কুটিব মাথা অনলে বসিব, করে দেখেছিস জীবনে? কীর্তনিয়া বলেন না বাবা,